ক্যালকাটা ইউনিভার্সিটি 5th সেমিস্টার LCC2 ইংলিশ পেপার থেকে আরও একটি গুরুত্বপূর্ণ পোয়েম গীতাঞ্জলি 50। এখান থেকে এই একটি মাত্র কোশ্চেন আনসার তোমরা পড়ে যাও, তাহলে এখান থেকে যে কোনো কোশ্চেনই দিক না কেন তোমরা কিন্তু লিখে আসতে পারবে। তাহলে দেখে নিই আজকের ক্লাসটি। দ্য পোয়েম গীতাঞ্জলি 50 ইজ অ্যান অ্যালিগোরিক্যাল পোয়েম। অ্যালিগোরিক্যাল পোয়েম কাকে বলে? অর্থাৎ রূপক ধর্মী কবিতাকে অ্যালিগোরিক্যাল পোয়েম বলে, যার একটা অন্তর্নিহিত অর্থ, একটা আলাদা মিনিং থাকে, ইনার মিনিং থাকে, সেই কবিতাকে কিন্তু রূপক ধর্মী কবিতা বা অ্যালিগোরিক্যাল পোয়েম বলে। হুইচ কন্টেন্স, যেটি বহন করে, এ সারপ্রাইজিং স্টোরি, একটা অবাক করা একটি গল্প রয়েছে, অফ এ বেগার, একজন ভিখারির, টোল্ড ইন অ্যান ইন্টারেস্টিং ওয়ে, যেটি সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, যে গল্পটি সুন্দরভাবে বলা হয়েছে। ওয়ান ডে, একদিন, দ্য পোয়েট বেগার, এখানে কবি নিজেকে বেগার হিসাবে দেখিয়েছেন, তাই আমরা লিখছি দ্য পোয়েট বেগার ওয়াজ বেগিং ফ্রম ডোর টু ডোর, তিনি ভিক্ষা করে বেড়াচ্ছিলেন লোকের দাঁড়ে দাঁড়ে, ইন দ্য ভিলেজ প্যাথ, গ্রামের পথ ধরে। সাডেনলি, হঠাৎ, হি স, তিনি দেখতে পেলেন, অ্যাট এ ডিস্ট্যান্ট, একটা দূরত্ব থেকে, কিছু দূর থেকে, এ গোল্ডেন চ্যারিয়ট, একটি সোনার রথ, কামিং টুয়ার্ডস হিম, তার দিকে এগিয়ে আসছে। উইথ দ্য কিং অফ অল কিং সিটেড ইন ইট, এবং সেখানে রাজাধিরাজ বসে আছেন, রাজা বসে আছেন সেই গোল্ডেন চ্যারিয়ট, সোনার রথে, যেটি তার দিকে এগিয়ে আসছে। সুন, শীঘ্রই, দ্য চ্যারিয়ট কেম, আসলো, অ্যান্ড স্টপ, থেমে গেল, বিফোর দ্য পোয়েট বেগার, সেই কবি বা বেগারের সামনে থেমে গেল। দ্য কিং কেম ডাউন, রাজা নামলেন, ফ্রম দ্য চ্যারিয়ট, সেই রথ থেকে, অ্যান্ড লুকড অ্যাট দ্য পোয়েট বেগার, এবং সেই পোয়েট বেগারের দিকে তাকালেন, উইথ এ স্মাইলিং ফেস, হাসি হাসি মুখ নিয়ে। দেন, তারপর, দ্য পোয়েট বেগার ফেল্ট দ্যাট, অনুভব করলেন যে, দ্য লাক অফ হিজ লাইফ, তার সৌভাগ্য, হ্যাড কাম অ্যাট লাস্ট, অবশেষে তার কাছে ধরা দিয়েছে, তার সৌভাগ্য বা ভাগ্য ফিরতে চলেছে। বাট অন কন্ট্রারি টু হিজ এক্সপেকটেশান, কিন্তু তিনি যেটা প্রত্যাশা করেছিলেন ঠিক তার উল্টোটা হলো। দ্য কিং হিমসেলফ হেল্ড আউট হিজ হ্যান্ড আস্কিং ফর আর্মস, কিন্তু রাজাই হাত বাড়ালেন ভিখারির দিকে ভিক্ষার জন্য। দ্য পোয়েট বেগার ওয়াজ আটারলি কনফিউজড, একদম হতভাগ হয়ে গেল, অ্যান্ড স্টুড আনডিসাইডেড, কোনো সিদ্ধান্ত নিতে না পেরে দাঁড়িয়ে থাকলো। হি কুড নট মেক আউট, সে বুঝতেই পারছিল না, হাউ এ কিং কুড বেগ ফর এ বেগার, ফ্রম এ বেগার, কীভাবে একজন রাজা একটা ভিখারির কাছে ভিক্ষা চেতে পারে। হি টুক ইট ফর এ কিংলি জেস্ট, সে এটাকে ভাবল যে একটি রাজার কৌতুক, এখানে কিন্তু এটি ফুল স্টপ হবে। দেন, তারপর, দেন হি টুক আউট দ্য স্মলেস্ট গ্রেইন অফ কর্ন, তিনি তার ঝুলার মধ্যে বেছে বেছে একটা ছোট্ট কণা দিলেন, কিসের? চালের কণা, একটা খুদ দিলেন, ফ্রম হিজ ব্যাগ, তার ব্যাগ থেকে, অ্যান্ড অফার্ড ইট টু দ্য কিং রিল্যাক্ট্যান্টলি, রিল্যাক্ট্যান্টলি কথার অর্থ অনিচ্ছুকভাবে,
ইচ্ছা না থাকা সত্ত্বেও তিনি, যেহেতু রাজা চেয়েছেন তাই রাজার কথা রাখার জন্য তার ভিক্ষার ঝুলি থেকে সব থেকে ক্ষুদ্রতম একটি কণা, অর্থাৎ একটি চাল, অর্থাৎ একটি খুদ, একটা চালের দানা অনিচ্ছুকভাবে সেই রাজাকে দিলেন। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে, দ্য পোয়েট বেগার রিটার্নড হোম, বাড়ি ফিরল সেই পোয়েট বেগার, অ্যান্ড এমটিড হিজ ব্যাগ অন দ্য ফ্লোর, তার সেই মেঝের পরে সমস্ত যা ভিক্ষা করে এনেছে সেই চাল ঢেলে ফেলল। টু হিজ গ্রেট সারপ্রাইজ, সে হতবাক হয়ে গেল, হি ফাউন্ড এ লিটিল গ্রেন অফ গোল্ড ইন দ্য হিপ অফ দ্য আলমস, সে দেখতে পেল সে যে চাল জড়ো করে রেখেছে, সে ভিক্ষার যা করে এনেছে তার মধ্যে একটি ছোট্ট সোনার টুকরো জল করছে। দেন হি রিয়েলাইজড, তারপর সে উপলব্ধি করলো হিজ ফুলিশনেস, তার বোকামি। হি উইশড দ্যাট হি হ্যাড দ্য হার্ট, তার যদি হৃদয় থাকতো, টু গিভ হিজ অল টু দ্য কিং, রাজাকে দেয়ার, যদি সে সমস্ত ভিক্ষাটাই রাজাকে দিত। বিকজ ইন দ্যাট কেস, সেই ক্ষেত্রে, হি উড হ্যাভ ব্যাক হিজ অল ইন গোল্ড, তাহলে তার সমস্ত ভিক্ষার চালটাই সোনায় পরিণত হতো। যেহেতু সে এক কোণা ভিক্ষা দিয়েছে, তাই সেই এক কোণায় রিটার্ন হয়ে এসছে সোনা হিসাবে। তখন সে উপলব্ধি করলো তার বোকামি, সে যদি পুরোটাই দিয়ে দিত তাহলে কিন্তু পুরোটাই সোনা হয়ে যেত। ইচ অ্যান্ড এভরি ডিটেল, সমস্ত বিবরণ, হেয়ার এখানে, স্ট্যান্ডস ফর সামথিং, প্রত্যেকটারই কিছু না কিছু আলাদা মানে রয়েছে, প্রত্যেকটি কথাই কিন্তু সিম্বলিক, সেই জন্যই কিন্তু এটি অ্যালিগরিক্যাল পোয়েম, একটি রূপকধর্মী কবিতা। হেয়ার দ্য বেগার ইজ এভরি ম্যান, এখানে ভিখারি বলতে বোঝানো হয়েছে আমাদের কমন ম্যান, প্রত্যেকটি সাধারণ মানুষকে, প্রত্যেকটি মানুষকে। হোয়াইল দ্য কিং অফ অল কিং, দ্য কিং অফ অল কিং, রাজাধিরাজ বলতে বোঝানো হয়েছে ইজ গড। দ্য গড ইজ নট অনলি দ্য গিভার, কেবলমাত্র ঈশ্বর দাতা নয়, হি ইজ অলসো এ বেগার, সে ভিক্ষুকও বটে। হোয়াট গড ডিমান্ডস ফ্রম ম্যান, মানুষের কাছ থেকে ঈশ্বর কি দাবি করে, কি চায়, ইজ কমপ্লিট সেলফ সারেন্ডার, মানুষ ঈশ্বরকে তার সম্পূর্ণটা সমর্পণ করে দিক। বেগার যদি সম্পূর্ণটা আত্মসমর্পণ করতে পারত, ঈশ্বরের কাছে সব দিয়ে দিত, তাহলে ঈশ্বর কিন্তু সেই মতোই তাকে রিটার্ন দিত। ম্যান মাস্ট মেক দ্য সুপ্রিম স্যাক্রিফাইস অফ হিজ কমপ্লিট সেলফ টু গড, মানুষের মেক দ্য সুপ্রিম স্যাক্রিফাইস, মাস্ট মেক করা উচিত, সুপ্রিম স্যাক্রিফাইস মানে পুরোটাই সমর্পণ করা উচিত, টু হিজ কমপ্লিট সেলফ টু গড উইদাউট রিজার্ভেশন, তার কাছে কিছু না রেখে সম্পূর্ণটাই ঈশ্বরকে সমর্পণ করা উচিত। থ্রু দিস কমপ্লিট সেলফ সারেন্ডার, এই সম্পূর্ণ আত্মসমর্পণ ঈশ্বরের কাছে, দ্য ইউনিয়ন বিটুইন ম্যান অ্যান্ড গড ইজ পসিবল, তবেই মানুষের সাথে ঈশ্বরের ইউনিয়ন, একাত্মতা তবেই সম্ভব। থ্রু পার্শিয়াল স্যাক্রিফাইস, আংশিক সে স্যাক্রিফাইস করেছিল, সে নিজেকে সম্পূর্ণটা বিলিয়ে দেয়নি, কিছুটা দিয়েছিল। দ্য বেগার এনজয়েজ দ্য পার্শিয়াল ব্লিস, তাই সে ঈশ্বরের আংশিক আশীর্বাদ পেয়েছে। দ্য রিয়েলাইজ দ্যাট কমপ্লিট সারেন্ডার অফ সেলফ, নিজের সম্পূর্ণ আত্মসমর্পণ, ইজ এসেনশিয়াল, খুবই জরুরি, ফর দ্য ইউনিয়ন উইথ গড, ঈশ্বরের সাক্ষাৎ পেতে, ঈশ্বরের আশীর্বাদ পেতে, ঈশ্বরের সাথে একাত্ম হতে, কিন্তু তার প্রতি
সম্পূর্ণ বিশ্বাস, সম্পূর্ণ সেলফ সারেন্ডার দরকার। দ্য রিয়েলাইজেশন অফ দ্য বেগার ইজ অ্যালিগরিক্যালি রিপ্রেজেন্টেড থ্রু দ্য পোয়েম। এই উপলব্ধি বেগারের এটিই কিন্তু রূপকের মধ্যে দিয়ে এই কবিতাতে উপস্থাপিত হয়েছিল। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ নোটসটি। যারা এটি পড়বে, অত্যন্ত সহজ ভাষায় আমি লিখে দিয়েছি, যে ইংরেজিতে দুর্বল সেও যদি 4-5 বার এটি শোনে, খাতায় নোট ডাউন করে, কয়েকবার রিভাইজ দেয়, তাহলে কিন্তু সে এই নোটটি লিখে আসতে পারবে। তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে করো যদি এক্সামে ভালো রেজাল্ট করতে চাও। তো দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাস।